Hey everyone, Assalamualaikum. I'm Sadir Rahman, a third year medical student studying in Chittagong Medical College. যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে এসেছো তোমরা জানো আমার একটা আছে আইপ্যাড, ট্যাবও বলতে পারো আইপ্যাড। ওকে, এটা 9th জেনারেশন আইপ্যাড অ্যান্ড এটার সাথে আমি একটা স্টাইলাস পেন নিয়েছি, যদিও এটা অ্যাপেল পেন না, কিন্তু কাজ করে। একটু ভাঙাচোরা কাজ করলেও, সূক্ষ্মতা কম থাকলেও কাজ করে। অ্যান্ড এটার সাথে একটা কিবোর্ড আছে, ওয়্যারলেস কিবোর্ড। এটা তোমরা যে কোনো গ্যাজেটস অ্যান্ড গিয়ার্সের দোকানে গিয়ে হয়তো বললে ওরা দিয়ে দেবে। হ্যাঁ, তো এভাবে করে আমি একটা কাইন্ড অফ এটাকে ল্যাপটপে কনভার্ট করেছি, এবং তোমরা চাইলে ওয়্যারলেস মাউসও ইউজ করতে পারো এটার সাথে। মেডিকেলে পড়ার জন্য আমাদের কি ট্যাবটা আসলেই দরকার কি না? ওকে, মেডিকেলে পড়ার জন্য আমাদের এই ট্যাবটা ইম্পর্টেন্সটা কী? এখন আমি বলবো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আমি ট্যাবটার ঠিকমতো ইউটিলাইজেশন করতে পারিনি, কারণ আমি আমার নর্মাল খাওয়া দাওয়া, থাকার জায়গা, পানি এইসব নিয়ে খুবই টেনসড ছিলাম। এইসব নিয়ে আমাকে বেশি স্ট্রাগল করতে হয়েছে, যার কারণে আমি ট্যাব নিয়ে যে বসবো এটার সুযোগটা পাইনি। এবং সব কিছু তখন আমার নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানো, সব কিছুর সাথে খাপ খাওয়ানো, তো এটা একটু টাফ ছিল। অ্যান্ড ইভেন আমি ফার্স্ট ইয়ারে আসলে কাউকে ট্যাব ইউজ করতে দেখি নাই। ট্যাব হোক, আইপ্যাড হোক, আমি বলতে গেলে কাউকে ইউজ করতে দেখিনি। হয়তো যারা বাসায় থাকতো তাদের হয়তো বাসায় ছিল। অ্যান্ড ইভেন একটু জানি না কেন এরকম, আমাদের টিচাররা কোনো ডিভাইসে বই পড়া মোটেও পছন্দ করতো না। তারা চাইতো যে আমরা গাইটোনের মতো মোটা মোটা বই বা এইসব বই আমরা হাতে নিয়ে কলেজে আসি। মোবাইলে বা ট্যাবে যদি পড়তো, আমি একজনকে দেখেছি, আমি অবশ্যই একবার ট্যাবে পড়েছিলাম, আমাকে টিচার কিছু বলে নাই। বাট আমার একটা ক্লাসমেটকে, আমার একটা ফ্রেন্ডকে ওর ট্যাবের মধ্যে গাইডন পড়তেছিল, এটার জন্য ওকে যা ইচ্ছা বকা দেওয়া হয়েছে। সো আমার কাছে, আমার পরিবেশে এমন একটা বিষয় ছিল যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারে ডিজিটাল ডিভাইসটাকে কলেজ অ্যাকসেপ্ট করে নাই। সো আমিও অতটা ইউজ করতে পারি নাই। তো বেসিক্যালি এটা আমি খুব বেশি ইউটিলাইজেশন হয় পিডিএফ পড়ার জন্য, বইয়ের বিভিন্ন পিডিএফ পড়ার জন্য এটা খুব বেশি ইউটিলাইজ হয়। এখন হয় কি, ধরো নিটার অ্যাটলাস, গাইটোন, ডেভিডসনের মেডিসিনের ডেভিডসন, ক্যাটজাং, এই এত মোটা মোটা বই নিয়ে ট্রাভেল করা, তুমি বাসায় যাচ্ছ সবসময় এই বইগুলো নিয়ে যাও, অথবা তুমি লাইব্রেরিতে পড়তে আসছো, এতগুলো ভারী বই নিয়ে তো তুমি আসাটা আবার যাতায়াত করাটা সমস্যা। সো যদি এমন হয়, তুমি যদি ইবুক পড়ার একটা অভ্যাস তৈরি করতে পারো, তাহলে যেটা হবে যে তুমি একটা জিনিসের মধ্যে তোমার সব নোটস, তোমার সব বইয়ের পিডিএফটা থাকলো। অ্যান্ড আমাদের কিন্তু লেকচারেও স্লাইডস থাকে, তাই না? লেকচারের স্লাইডসগুলো থাকলো, সব মিলাই যেটা হবে যে তুমি একটার মধ্যে সব কিছু থাকতেছো, তুমি ইজিলি ক্যারি করতে পারতেছো, তাই না? সব জায়গায় ইজিলি ক্যারি করতে পারতেছো, পড়তে পারতেছো। এটার কারণে আমি বলবো যে তোমরা চাইলে একটা ট্যাব নিতে পারো, এবং কি অনেক সময় তুমি ডিজিটাল নোট নিজেও করতে পারো, অথবা ডিজিটাল নোট পড়তে পারো। নিচে দেখো, এই যে ডিজিটাল নোট, হ্যাঁ, এগুলো আমি সিনিয়রদের কাছ থেকে নিয়েছি। এরকম ডিজিটাল নোট পড়ার জন্য কি মোবাইল থেকে আমার মনে হয় আইপ্যাড বা ট্যাব খুবই ভালো একটা আইডিয়া। এবং ইদানিং আমি দেখতেছি অনেকেই ক্লাস করার জন্য, লেকচার স্লাইডস পড়ার জন্য, পিডিএফ পড়ার জন্য এই আইপ্যাডটা ইউজ করে থাকে। এবং ডিজিটাল নোট নিজেরাও অনেকে, খুব কম দেখেছি এটা করে, কারণ এটা করার জন্য তোমার একটু স্কিলও লাগবে। হ্যাঁ, স্কিল ডেভেলপ করার জন্য একটু টাইমও লাগবে, এবং সবার তো সেই টাইমটা থাকে না। যেমন আমি বলি, আমি নোট করি না, কারণ আমার কাছে সময় নেই। আমি তার তুলনায় খাতায় নোট করি, খাতার ছবি তুলে এখানে পিডিএফ করে রেখে দিই, যাতে করে আমি এতগুলো পাইল করা খাতা যেন আমার নিয়ে নড়াচড়া না করতে হয়, আমি একটা জায়গার মধ্যে সব পেয়ে যাই। তোমরা এখানে ডিজিটাল নোটস করতে পারো। ওকে, ডিজিটাল নোটস করতে পারো। এটা করে নিটার অ্যাটলাস পড়ার জন্য খুব ভালো একটা সোর্স। গুড নোটস ফ্রি ভার্সন, এটার ফ্রি ভার্সনই আমি ইউজ করি এখন পর্যন্ত। গুড নোটস করতে পারো। সো মেনলি পিডিএফ পড়ার জন্য এটা অনেক ভালো, ইজি টু ক্যারি। অ্যান্ড দেন তুমি কতগুলো বই কিনবা বলো? এমন হয় যে একটা সাবজেক্টের জন্য অনেকগুলো বই কিনতে হয়, তুমি একটা বই কিনে বাকি বইগুলো পিডিএফে পড়তে পারো।
থার্ড ইয়ারে আসার পর থেকে আমি বুঝতেছি যে আসলে আমি যদি পুরোপুরি এই ট্যাবের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারি তাহলে খুব ভালো হয়। আস্তে আস্তে করে আমি এখানে সব বইগুলো পড়া শুরু করব। ট্যাবে আসলে তুমি বই দাগিয়ে দাগিয়েও পড়তে পারবা। সো ট্যাবে তুমি কি করতে পারো, এভাবে করে বই দাগায় দাগায় পড়তে পারো, রং দিয়ে দাগাতে পারো। তাহলে যাদের হচ্ছে বই দাগায় পড়ার অভ্যাস, যারা হচ্ছে পাশে একটু একটু করে নোট করতে চাও, এভাবে করে লিখতেও পারবা। হ্যাঁ, সো আস্তে আস্তে করে আমি ট্যাবে কনভার্ট হয়ে যাব, যাতে করে আমার ডেভিডসনের মতো মোটা ভারী বই নিয়ে সব জায়গায় না ঘুরতে হয়। যদিও অনেকের আবার বইয়ের পাতা না উল্টাইলে মাথায় পড়া ঢুকে না, সো এটা সবার জন্য প্রযোজ্য না। এখন এই ট্যাব ইউজ করে তুমি পড়াশোনার পাশাপাশি মানে পড়াশোনার জন্য নোটস, পিডিএফ, ভিডিও লেকচার দেখতেছো, ডিস্ট্রাকশন কম হচ্ছে। অ্যান্ড সবথেকে আরেকটা বিষয় হচ্ছে তুমি এখান থেকে ইনকাম করতে পারো, রাইট? অনলাইনে ক্লাস নিতে পারো অথবা আউটসোর্সিং করতে পারো, ডিজিটাল নোট নিজেরা বানায় সেটাকে সেল করতে পারো। হ্যাঁ, স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রাইসে। তাহলে তুমি অন্যের উপকারও করতেছো, নিজেও ইনকাম করতে পারতেছো। এটার প্রবলেমগুলো হচ্ছে, তুমি যদি আইপ্যাড নাও, আইপ্যাডে হচ্ছে ফ্রি পিডিএফ অনেক কম, অ্যান্ড অনেকের আইসাইটে প্রবলেম হতে পারে। সাথে সাথে আই এম রিয়েলি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা একদম হসপিটালের সাথে, সো আই ক্যান রিয়েলি হেল্প, আই এম রিয়েলি সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। সো এটাতে আর প্রবলেম হচ্ছে, হ্যাঁ তোমার হয়তো এনভায়রনমেন্ট অ্যাকসেপ্ট করতেছে না, এটা হয়তো তুমি ইউজ টু না। যেমন আমার নিজেরই অ্যাপেলের সাথে ইউজ টু হতে অনেক টাইম লেগে গিয়েছে, সেফটির একটা বিষয় আছে এবং অনেকের ক্ষেত্রে এটা মানি ইস্যু। আমি বলি যে এটা নেসেসারি না, ওকে, এটা নেসেসারি না, এটা কাইন্ড অফ তোমার নিত্যদিনের কাজে একটু সাহায্য করতেছে। হ্যাঁ, কাইন্ড অফ নিত্যদিনের কাজে একটু সাহায্য করতেছে, মানে তোমার কাজটাকে একটু সহজ করে দিচ্ছে। আমি এরকম অনেক স্টুডেন্টকে চিনি যারা এগুলো কোনোটাই ইউজ করে না, অথচ অনেক ভালো রেজাল্ট করতেছে, টপ করতেছে, অনার্স পাচ্ছে। এটা কোনো ম্যান্ডেটরি জিনিস না, ইটস জাস্ট অ্যান এইড, ওকে? এটা এইডের মতো সাহায্য করতেছে তোমাকে। সো তোমার যদি ভালো লাগে, মানি ইস্যুস না থাকে, প্লিজ গো অন, এরকম একটা কিনে ফেলো। এটা আইপ্যাড হোক, ট্যাব হোক। এখন আমি ট্যাব কেন কিনিনি? আমি কি আইফোনের ফ্যান অনেক? নো, দ্যাটস নট দ্য রিজন। আমি ট্যাব কিনিনি কারণ হচ্ছে ট্যাব 10 বছর হয়ে গেলে বা 5 বছর হয়ে গেলেই ফাংশনটা একটু কমে যায় অ্যান্ড এটা পুরনো হয়ে যায়। বাট আমি শুনেছি যে আইপ্যাড এটা কিন্তু 5-10 বছর পরেও একদম নতুনের মতো থাকে, ভিতরে কোনো মানে ইউজ করলে মনে হয় না যে এটা পুরনো হয়ে গিয়েছে। সো জাস্ট এই কারণেই হচ্ছে আমি আইপ্যাডটা নিয়েছি। আইপ্যাড কিন্তু বিভিন্ন রেঞ্জে পাওয়া যায়, তুমি কিন্তু লেস দেন 70,000-এর মতো হয়তো পেয়ে যাবা। হ্যাঁ, কারণ আমি মেবি এরকমই কিনেছিলাম। সো আইপ্যাড নিয়ে আসলে আমার তেমন কিছু বলার আর নেই, কারণ আমি এটা খুব লিমিটেড ইউজ করি, বাট আস্তে আস্তে আমি এটা ইউজ বাড়াচ্ছি।